ছাত্র দলের সোনালী অতীত লাঙ্গুল মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ রেজাউল পর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা এখন কি ভালো আছেন? বাড়িতে ঘুমাতে পারেন? আল্লাহর রহমত হয়েছে, শান্তিতে অন্তত 17 বছর পরে বাড়িতে ঘুমাতে পারি, আলহামদুলিল্লাহ। সকলের কাছে একটা কথা বলি, আজকে আমাদের এই বিশাল জনসমুদ্রের মাঝে আমি দেখতে পাচ্ছি আমাদের আন্দোলনের সাথীদের পাশাপাশি অনেক নতুন মুখ। সবাই আজকে আমাদের মাঝে অনেক লোক এসেছে, সবাইকে স্বাগত জানাই। কিন্তু প্রথমে অবশ্যই অগ্রাধিকার পাবে আমাদের রাজপথের সহযোদ্ধারা আমাদের সঙ্গে রক্ত দিয়েছে, কেস মামলা খেয়েছে, বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছে, বাড়ি ঘরে থাকতে পারেনি, তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। আপনারা হতাশ হবেন না। একটা কথা, আজকে আওয়ামী লীগের অনেক লোক আমাদের মাঝে ভিড়ে আমাদের মাঝে থেকেও অনেক রকম অশান্তি সৃষ্টি করার জন্য ওই অশান্তি বেগম ইন্ডিয়া থেকে তাদেরকে নির্দেশ দিয়েছে। তাদেরকে প্রতিরোধ করতে হবে। আমার এক সহযোদ্ধা বলে গেছেন, এখনো তো বাড়িতে আরামে ঘুমান। আমরা কিন্তু ঘুমাই নাই। মৌচাকে ঢিল দিবেন না, আমাদের বাধ্য করবেন না আপনাদের বাড়ি থেকে বিতাড়িত করতে। দেশে যদি নারায়ণগঞ্জ শহরে যদি কোন রকম অশান্তি সৃষ্টির চেষ্টা করেন, এর কঠিন দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। সাবধান, সাবধান, সাবধান। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমারক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বিদেশ বেঁচে আসবে বিহীনে বাংলাদেশে। ধন্যবাদ।